আমরা দেখব অ্যাসিড প্রপার্টিজ। তো এটা লেখার আগে আমি এখানে ট্রানজাকশনের ডেফিনেশনটা দিয়ে নিয়েছি। A transaction is a unit of program execution that accesses and possibly updates various data items. এরপর যদি দেখি অ্যাসিড কি, যে অ্যাসিড প্রপার্টিজ আর এ সেট অফ রুলস টু প্রিজার্ভ দ্য ইন্টিগ্রিটি অফ ডেটাবেস ট্রানজাকশনস। আমার সবগুলো ট্রানজাকশনসে মাস্ট অ্যাসিড প্রপার্টিজ মেনটেন করতে হবে। এখন অ্যাসিডের ফুল ফর্ম কি? A stands for atomicity, then C stands for consistency, I stands for isolation and D for durability. তাহলে এখন এগুলো কি ইন্ডিভিজুয়ালি? Atomicity হলো either all operations of the transactions are properly succeed in the database or none are. যদি ইজি বলতে চাই যে আমার ট্রানজাকশনের সব অপারেশনস হয় সাকসেসফুল হবে, নাহলে একটাও হবে না। এটা কাইন্ড অফ বাইনারির মতো, আইদার 0 নাহলে 1। আচ্ছা, কনসিস্টেন্সি এটা হলো এক্সিকিউশন অফ এ ট্রানজাকশন ইন আইসোলেশন প্রিজার্ভস দ্য কনসিস্টেন্সি অফ দ্য ডেটাবেস। এটা যদি ইজিলি বলতে চাই তাহলে আমার একবার যদি ট্রানজাকশনসে কোনো চেঞ্জ আসে, সেটা আমার পরবর্তী সকল স্টেপে ওই সেম চেঞ্জেসটা বহাল থাকবে। দেন আমরা যদি আসি আইসোলেশনসে, মাল্টিপল কনকারেন্ট ট্রানজাকশনস মাস্ট নট ইন্টারফেয়ার উইথ ইচ আদার। Each transaction should behave as if it is running alone. Different isolation levels ensure different levels of visibility among transactions. এটাকে যদি আমি ইজিলি বলতে চাই যে যখন আমার কনকারেন্ট ট্রানজাকশনগুলো হবে এবং মাল্টিপল যখন হবে, তখন একটা আরেকটার সাথে কখনোই ইন্টারফেয়ার করবে না। আর ট্রানজাকশনগুলো এমনভাবে রান করবে যে তারা নিজেরাই এক একটা ইউনিট। এটা যদি আমার T1 হয়, T1 রান করার পরেই আমার হলো T2তে শিফট হবে। এটাই হলো আমার আইসোলেশন, মানে একটার সাথে একটা কোনো ইন্টারফেয়ার করবে না। দেন যদি আসি ডিউরেবিলিটি, ওয়ান্স এ ট্রানজাকশন ইজ কমিটেড ইটস চেঞ্জেস আর পার্মানেন্ট ইভেন ইফ দেয়ার আর সিস্টেম ফেলার্স। আমার যদি একবার কমিট হয়ে যায়, তাহলে আমার সিস্টেম ফেল হোক বা যেটাই হোক না কেন, আমার ওই চেঞ্জটা পার্মানেন্টলি থেকে যাবে, ওইটা আর কোনো পরিবর্তন হবে না। এটাই হলো আমার অ্যাসিড প্রপার্টিসের 4টা বৈশিষ্ট্য, যেটা আমার প্রতিটা ট্রানজাকশনে মাস্ট বি থাকতে হবে।